দেশের ভিতরের নদীগুলোর স্বাস্থ্য কেমন আছে? কোনোটারই স্বাস্থ্য ভালো নেই। এত সহজ কাজ নয় দখল দূষণ মুক্ত করা, এটাও প্রকৃত অর্থে জানি না। নদীমাতৃক দেশে এর চেয়ে বড় শূন্যতা আর হতে পারে না। তাই আমার মনে হয় প্রথম অ্যাসাইনমেন্ট আমাদের অভিন্ন নদীর সংখ্যা জানা, দেশের নদীর সংখ্যা জানা, এবং তার জন্য মন্ত্রণালয়গুলোর সরকারের যথেষ্ট ক্যাপাসিটি আছে। প্রয়োজন বোধে রিসার্চ অর্গানাইজেশনগুলো, বিশ্ববিদ্যালয়গুলোর যথেষ্ট ক্যাপাসিটি আছে। খুবই অল্প সময়ের ভিতরে এই কাজটি করা যেতে পারে যদি আমরা আন্তরিক হই। সেকেন্ড হচ্ছে এই অভিন্ন নদীগুলো এবং অভ্যন্তরীণ নদীগুলোর, দেশের ভিতরের নদীগুলোর স্বাস্থ্য কেমন আছে? কোনোটারই স্বাস্থ্য ভালো নেই। স্বাস্থ্য তিনভাবে আসে। প্রথম হচ্ছে দখলের মাধ্যমে স্বাস্থ্য ভালো নেই, তারপরে খননের কথা বলে বালু উত্তোলনের মাধ্যমে স্বাস্থ্য ভালো নেই, এবং দূষণের মাধ্যমে স্বাস্থ্য ভালো নেই। বাংলাদেশের নদীকে যদি ব্রডভাবে ক্লাসিফাই করি, কিছু নদী আছে উপরের দিকের নদী, যেগুলি মূলতই অভিন্ন নদী হিসাবে পরিচিত। কিছু আছে অভ্যন্তরীণ নদী মাঝামাঝি জায়গায়, কিছু আছে দক্ষিণের নদী, সেগুলোও কিন্তু অভিন্ন, কারণ ওটা সাগর থেকে এসছে। সব নদীকে একইভাবে ভাবা যাবে না। সেলিব্রেটিং লাইফ। উত্তরের যে নদীগুলো, তার মধ্যে প্রধান হচ্ছে, অন্যতম প্রবলেম হচ্ছে সীমান্তবর্তী বালু উত্তোলন। বালু উত্তোলন নিয়ে আমার এখানে দুইটি গবেষণা রিপোর্ট আছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে করেছি। আমি কিছুক্ষণ পরে মাননীয় উপদেষ্টা আপনার কাছ থেকে এটা হস্তান্তর করব। এইগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদেরকে দ্রুত মনোনিবেশ করতে হবে। আমি যেহেতু অল্প সময় বিস্তারিত আলোচনা না গিয়ে ব্যবস্থাপনার দিকে যেতে চাচ্ছি। ব্যবস্থাপনার প্রথম কথাই হচ্ছে আমাদের নদীকে চিনতে হবে, নদীর সংখ্যা থাকতে হবে এবং তার শ্রেণীবিন্যাস করতে হবে। শ্রেণীবিন্যাস অনুযায়ী আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমরা যখন নদী ব্যবস্থাপনার কথা বলি, সেটা অভ্যন্তরীণ বলি অথবা অভিন্ন নদীর কথাই বলি, মূলত দুইটা কথা বলি। একটি পানি ব্যবস্থাপনা, আরেকটা হচ্ছে নানান রকমের নিয়ন্ত্রণ, হিউম্যান ইন্টারভেনশন, বাঁধ দেওয়া, প্রজেক্ট করা, ড্যাম করা ইত্যাদি। কিন্তু খুবই কম কথা বলি আমরা পলি ব্যবস্থাপনা নিয়ে। আমাদের যতগুলো আইন আছে, কানুন আছে, যা আছে, দেখবেন বেশিরভাগই ওয়াটার রিসোর্স নিয়ে। অথচ এই দেশ কিন্তু পলি দ্বারা তৈরি। নদী তো শুধু একটা বাহক মাত্র, নদী শুধু এনেছে। আজ থেকে 60 বছর আগের লিটারেচারে যদি দেখা যায়, আমাদের টোটাল পলির পরিমাণ ছিল 3 বিলিয়ন টন, আর এখন এটা দাঁড়িয়েছে 1.5 বিলিয়ন টন। অর্ধেক পলি আমাদের নাই। কোথায় গেল এই পলি? আর যেটুকু আছে সেইটুকু সমানভাবে বিস্তৃত নয়। পড়ার কথা ফ্লাড প্লেনে পড়ছে নদীর তলদেশে। ফলে কি হচ্ছে, এইটা যদি চলমান থাকে, বাংলাদেশ দ্রুত সাবসিডেন্স হয়ে যাচ্ছে। আমাদের কাছে এই সাবসিডেন্স নিয়ে কোনো ডেটা নাই, ভয়ানক রকমের শূন্যতার মধ্যে আছি। আমাদের ফ্লো নিয়ে যত ডেটা আছে, সেডিমেন্ট নিয়ে তত ডেটা নেই। এই সাবসিডেন্সকে যদি কম্প্যাক্ট পেস না করা যায়, আমাদের গবেষণায় দেখা গেছে 300 বছর আগ পর্যন্ত সাবসিডেন্স, কম্প্যাকশন, সেডিমেন্টেশন এর মধ্যে দারুণ একটা ব্যালেন্স ছিল। ফলে আমাদের ডেল্টা ডেভেলপমেন্টে কোনো প্রবলেম হয় নাই। কিন্তু গত 60 বছরে যা ঘটছে এই দেশে এবং বাইরে, তাতে আমাদের দেশের ভবিষ্যৎ মরফোলজি, ইকোলজি, টোপোগ্রাফি, এমনকি হিউম্যান এক্সিস্টেন্স নিয়ে আমরা শঙ্কায় আছি। ক্লাইমেট চেঞ্জকে আমরা একটা বড় সমস্যার কথা বলি, অবশ্যই এটা একটা সমস্যা। তার চেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে আমাদের এই নদী কেন্দ্রিক। এইটাকে যদি দ্রুত আমরা সমাধান করতে না পারি, তাহলে আমাদের অস্তিত্বের মুখোমুখি আমরা এসে যাব। সেই ক্ষেত্রে আমি ভবিষ্যতের কথা চিন্তা করে খুবই সংক্ষেপে 2 মাত্রিক অ্যাকশনের কথা বলবো। একটি হচ্ছে আমাদের দেশের ভেতরে, ঘরের ভেতরে যা আমরা প্রতিনিয়ত করছি, সেইখানে নদীর স্বাস্থ্যকে আমরা ধ্বংস করে ফেলেছি। আজ সময় এসেছে এই স্বাস্থ্যকে পুনরুদ্ধার করার। এত সহজ কাজ নয় দখল দূষণ মুক্ত করা, কিন্তু তারপরে আমাদের থেমে থাকলে চলবে না। এটা ঘরের ভেতরে, এটা আমরাই পারি। আমাদের যে প্রযুক্তি আছে, যে ক্ষমতা আছে, তা দিয়েই পারি।